করে এবং পারে 5 কিলো করে খাদ্যশস্য 2 টাকা 3 টাকা কিলো ধরে রেশনের পান সেটাকে ধ্বংস করে দেওয়ার এই বিল। টোটাল যদি রেশন ব্যবস্থা বন্ধ হয়ে যায়, আপনারা এলাকায় যদি আমরা চোখ ঘুরিয়ে দেখি, আপনারা চোখ ঘুরিয়ে দেখেন, এরকম অনেক পরিবার আছে যারা রেশনের দোকানের দিকে তাকিয়ে থাকে, কবে আমি চাল পাবো, কবে আমি আটা পাবো, কবে আমি চিনি পাবো, তাহলে সেগুলো নিয়ে এসে বাড়িতে রান্না করে ছেলে মেয়েদের খাওয়াবো, আমি দুটো খেতে পাবো। এরকম বহু পরিবার আছে, তাদের অবস্থা কোথায় যাবে? এই জায়গাটায় আমাদের তীব্র প্রতিবাদ জানাতে হবে। কৃষকদের শুধু রাস্তায় নামলে হবে না। আজকে ভারতবর্ষে 130 কোটির বিরুদ্ধে এই বিল আনা হয়েছে এবং লোকসভা রাজ্যসভায় পাস করানো হয়েছে। তাই কৃষকদের হয়ে একটা বিড়ি শ্রমিক থেকে শুরু করে, একটা লেবার কুলি মজদুর থেকে শুরু করে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান থেকে শুরু করে সমস্ত বর্ণের মানুষকে আজকে বিলের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে। যদি না নামা যায় আর এই যদি আইনটা কার্যকরী হয়ে যায়, তাহলে গোটা ভারতবর্ষে খাদ্যের অভাব তৈরি হবে। প্রতিটি পরিবারে খাদ্যের জন্য ছুটে বেড়াবে, তার ছেলে মেয়েকে খাবার দিতে পারবে না। কারণ দেখা যাবে আজকের দিনের 25-30 টাকার চাল 200 টাকা কিলো করে দিয়েছে আম্বানিরা বা আদানিরা। তখন আপনার আমার পরিবার, এলাকার সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবাররা এই 200 টাকা 300 টাকা কিলো দরের চাল কিনে নিয়ে এসে বউ বাচ্চাদের খেতে দিতে পারবে। এই ক্ষমতা কিন্তু মানুষের সংখ্যা খুবই কম ভারতবর্ষে। এই জায়গাটাই আপনাদেরকে প্রতিবাদের সামিল হতে হবে এবং এই আন্দোলন আরো তীব্র আকার ধারণ করতে হবে। কারণ বিগত সময়ে আমরা দেখেছি, এই নরেন্দ্র মোদী যখন ল্যান্ড বিল পাস করেন, ল্যান্ড বিলটা কি ছিল? জমিদারি প্রথা, অর্থাৎ জমিদারি প্রথা আবার আরম্ভ করতে চেয়েছিলেন। যখন গোটা ভারতবর্ষের কৃষকরা রাস্তায় নামলো, যখন ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করলো, তখন এই বেহায় অপদর্থ নরেন্দ্র মোদী ল্যান্ড বিল ফেরত দিতে বাধ্য হয়েছিলেন। ল্যান্ড বিল পাস করানোর পরে উইথড্র করতে বাধ্য হয়েছেন আমাদেরও দলীয় বিশ্বাস জাতীয় কংগ্রেসের নেতৃত্বে। আমাদের প্রদেশের সভাপতি, পরিষদীয় দল নেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দৃঢ় বিশ্বাস আছে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর দৃঢ় বিশ্বাস আছে যে আমরা আন্দোলনের মাধ্যমে ল্যান্ড বিলের মতোই নরেন্দ্র মোদীকে, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে এই বিল প্রত্যাহার করতে বাধ্য করব। এই বাধ্য করার জন্য যে জনসংযোগ, যে জন আন্দোলন দরকার, যে সমস্ত শ্রেণীর মানুষের অংশীদার দরকার, তার জন্য এই প্রতিবাদ সভা সকলকে অংশগ্রহণ করার জন্য, সকলকে এই বিল সম্পর্কে অবহিত করার জন্য। এবং এই বিলে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, টোটাল একটি পরিকল্পনা ভাবে, পরিকল্পিত ভাবে গোটা ভারতবর্ষকে কিভাবে সুকৌশলে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে। সাধারণ আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে দেব। উদাহরণটা কি? যেমন ধরুন, জিও সিম কতদিন হলো চালু হওয়া। যখন জিও সিম আপনাদের কাছে এলো, কি বললো? 6 মাস থেকে 1 বছর ফ্রি দেওয়া হবে। আপনি আমি এলাকার মানুষ কি ভাবলাম? আমি অন্যান্য কোম্পানি কেন ব্যবহার করব? জিও যেখানে আমাকে মাসের পর মাস ফ্রি কথা বলতে দিচ্ছে, নেট ব্যবহার করতে দিচ্ছে, তাহলে সমস্ত কোম্পানির সিম ফেলে দিয়ে জিও আমরা নিলাম। নেওয়ার পরে কি হলো? যতগুলো কোম্পানির আপনারা সিম ফেলে দিলেন, সেই কোম্পানিগুলো উঠে পালিয়ে গেল, সেই কোম্পানিগুলো আর বাজারে টিকতে পারলো না। মইনুল হক ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। এআইসিসি সেক্রেটারি মইনুল হক ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। আমাদের প্রিয় নেতা মইনুল হক ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। আমাদের প্রিয় নেতা মইনুল হক ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। ঘণ্টাকেদের বিধায়ক মইনুল হক ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। লড়াকু নেতা মইনুল হক ওয়েলকাম। ওয়েলকাম, ওয়েলকাম। যে কথাটা বলছিলাম, তাতে পরবর্তীতে আজকে কিন্তু সেই জিও আপনার পকেট থেকে টাকা বের করছে। সে জায়গাটা কি হলো? জায়গাটা হলো অন্যান্য কোম্পানি ধ্বংস হয়ে গেল, একাই রাজত্ব করতে শুরু করেছে। ঠিক এই বিলেও সেই টেকনিক্যালি ব্যবহার করা হচ্ছে। সেই
জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমার শ্রদ্ধেয় নেতারা এসেছেন, শুধু এই সবাই এটাই বলতে চাইবো যে আজকে পশ্চিমবাংলার তৃণমূল যে রাজনীতি আজকে করছে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে, মাফিয়া রাজ, সিন্ডিকেট রাজ, অন্যায় অত্যাচার যে চালিয়ে যাচ্ছে, তাদেরই দোষর এই শামশেরগঞ্জ ব্লকে তৃণমূলের নেতা থেকে শুরু করে এমএলএ মহাশয় পর্যন্ত এখানে সেই মাফিয়ারা চালিয়ে যাচ্ছেন, তাণ্ডব চালিয়ে যাচ্ছেন। আমাদের প্রিয় বিধায়ক মইনুল হক যখন নিমতিতা অঞ্চলে এবং চাচন্ড অঞ্চলে ভিজিট করতে গেলেন, সেখানকার অসহায় মানুষদের কাছে তার বেদনা শেয়ার করতে গেলেন, তখন আমরা দেখলাম যে ওইখানে মাইক বাজছে বিধায়কের নামে এবং চাঁদা তোলা হচ্ছে। সেটার কথায় আমাদের প্রিয় নেতা মইনুল হক বলেছিলেন, তাতে এখানকার শামশেরগঞ্জের বিধায়কের অত্যন্ত হাতে ঘা লেগেছিল এবং আমাদের সকলের প্রিয় নেতা মইনুল হককে বলছিলেন যে উনি তোলাবাজ বিধায়ক। আমরা এই প্রতিবাদ সভা থেকে আমাদের এই শামশেরগঞ্জের বিধায়ককে বলতে চাই যে মইনুল হক যদি তোলাবাজ বিধায়ক হতেন তাহলে 5 বার নির্বাচিত হতেন না, ফারাক্কা কেন্দ্রে 5 বার সর্বোচ্চ ভোটে নির্বাচিত হতেন না। আজকে আপনি ভাগ্যচকে রাজনৈতিক একটি খেলার মাধ্যমে আপনি বিধায়ক হয়েছেন, আর বিধায়ক হওয়ার পরে শামশেরগঞ্জের মানুষ সকলে দেখতে পাচ্ছে আপনাকে যে আপনার গাড়ি বাড়ির কি পরিবর্তন হয়েছে, আপনার চেহারার কি পরিবর্তন হয়েছে, আপনি কোন গুন্ডাগিরি চালাচ্ছেন শামশেরগঞ্জের প্রতিটি অঞ্চলে, সেটা কিন্তু মানুষ ভালো করে দেখতে পাচ্ছে। আপনার ভাষাটা আমরা আশা করব আমাদের নেতা সম্পর্কে, আমাদের শ্রদ্ধেয় প্রিয় নেতার সম্পর্কে মার্জিত ভাষায় কথা বলুন, কারণ আপনার থেকে বড় মাফিয়ারাজ, বড় তোলাবাজ, আপনার সাংগঠনরা যেভাবে তোলাবাজি করছে, একটা টোটো থেকে শুরু করে সাইকেলে কয়লা বিক্রি করা পর্যন্ত, মাটি বিক্রি করে দেওয়া থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যে আপনার সাংগঠন আপনি তোলা খাচ্ছেন না, এটা আমরা দেখতে পাচ্ছি। অতএব মুখ সামনে কথা বলবেন, সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন, নইলে শামশেরগঞ্জের কংগ্রেসের সৈনিকরা আপনার ভাষা শুনে চুপচাপ থাকবে না, রাস্তায় তীব্রতর আন্দোলনে আপনার বিরুদ্ধে যাবে। এই কথা বলে সকলকে আমি আমার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে।